হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার সলিউশন 2025 ক্লাস 10 এর পেজ নাম্বার 118 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি কিন্তু পেজ যতগুলো পেজ রয়েছে সেই পেজগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ প্লেলিস্টে চলে যাও, পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে, সেগুলো প্লিজ তোমরা দেখে নাও, ভীষণ উপকারে লাগবে। তো আজকে আমরা পেজ নাম্বার 118 এর 118 পেজের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো, সমস্ত কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে এইটুকু আমি তোমাদের বলতে পারি। এবং পরীক্ষায় তোমরা অবশ্যই আগুন লাগাবে এবছর। আর যত শর্ট কোশ্চেন রয়েছে প্রত্যেকটা শর্ট কোশ্চেন একদম ডিটেল অ্যানালাইজ করব, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো বেশি সময় নষ্ট না করে শুরু করব আজকের। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখে নাও। কোশ্চেন নাম্বার এক মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো রয়েছে, বলছে দেখো X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমত এখানে একটা জিনিস দেওয়া নাই, সেটা হচ্ছে গিয়ে কি বলতো, মূলধনের পরিমাণ দেওয়া নেই, অর্থাৎ আসল যে টাকাটা ওটা দেওয়া নেই, বের করতে হবে। বাকি বার্ষিক সরল সুদের হার কত বলে দিয়েছে, এখানে দেখো X% বলে দিয়েছে, কত বছর সময়ও বলে দিয়েছে এক্স বছর, সুদও বলে দিয়েছে, অর্থাৎ সিম্পল ইন্টারেস্টও বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সরল সুদের সূত্র কি জানি, PRT/100। একদম ইজি করব আমরা এই কোশ্চেনটাকে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি মূলধন ধরে নিই বা আসলটা যেটা বের করবো সেটাকে যদি পি ধরে নিই, পি টাকা, তাহলে সূত্র কি PRT/100। পি আর কত, এখানে X% বলে দিয়েছে বাবু, এক্স ইন্টু টি কত, এক্স বছর, ওকে, বাই 100 ইজ ইকুয়ালস টু কত বলেছে, সুদ। এটাই তো আমাদের সিম্পল ইন্টারেস্ট, যেটা সুদ সেটা বলে দিয়েছে এক্স টাকা। ইয়েস অর নো? ওকে, তাহলে দেখো এখান থেকে আমি কি পাবো, P(x²/100) ইজ ইকুয়ালস টু এক্স। বের করবো আমি পি এর ভ্যালু, তাহলে পি সমান কত পাবো, এক্স ইন্টু 100/x²। হ্যাঁ কি না, x² এদিকে গুণ আছে, ভাগ হয়ে যাবে, 100 ভাগ আছে এদিকে গুণ হয়ে যাবে, তাহলে একটা এক্স কেটে যাবে, নিচে একটা এক্স পড়ে থাকবে, তাহলে কত থাকছে, 100/x টাকা হবে আমাদের কি আসলের মান। ওকে, তাহলে আমাদের যে মূলধন আমি ধরেছিলাম পি টাকা, সেটা দেখো অ্যান্সার হবে এখানে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ সরি, অর্থাৎ 100/x টাকা হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 2, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 এবং 4 সেই সমীকরণটি নির্ণয় করতে বলেছে। দেখো এই কোশ্চেনটা করার আগে কয়েকটা জিনিস আমি আগে মেন সূত্র, অবশ্যই তোমরা জানো, অনেকে জানো, অনেকে হয়তো নতুন দেখছো, বা অনেকে হয়তো তোমরা ভুলে গেছো, হতেই পারে। ঠিক আছে, তাহলে আমি বলে দিই কিভাবে দুটো বীজ দেওয়া থাকলে সমীকরণটা বের করতে হয়, সেই সূত্রটা আগে বলবো, তারপরে দেখবে ইজিলি নিজেরা অ্যান্সার করতে পারবে। যদি তোমাদের আমি বলে দিই না যে আলফা বিটা দুটো বীজ রয়েছে, এবং ওই দুটো বীজ মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকবে। ওকে, ত্রিঘাত সমীকরণ হলে সেটাকে আমরা তিনটা বীজ পাবো, কিউবের থাকবে। তাহলে দেখো এই দুটো বীজ দিয়ে গঠিত যে সমীকরণটি, সেটা হচ্ছে কি x² মাইনাস বীজদ্বয় যোগ করবে ইন্টু এক্স রাখবে, প্লাস বীজদ্বয় গুণ করে দিবে, ইজ ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আলফা বিটা যদি আমাদের দুটো বীজ থাকে তার সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ। ওকে, যেখানে এখানে দেখো, এখানে আলফার জায়গায় কত দেওয়া রয়েছে বাবু, আলফার জায়গায় একটা 3 দেওয়া রয়েছে, আর বিটা কত দেওয়া রয়েছে, 4 দেওয়া রয়েছে। তাহলে একদম ইজিলি তোমরা বের করতে পারবে সমীকরণটি কত হবে, তাহলে x² মাইনাস 3 প্লাস 4 ইন্টু এক্স, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, মানে 3 ইন্টু 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি আমি x² মাইনাস 7x প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো অপশন দেখে নাও, x² মাইনাস 7x প্লাস 12, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার না হলে বলবে, একদম ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 3, 2a সমান 3b সমান 4c হলে a:b:c এর মান কত বলেছে। এ অনুপাত বি অনুপাত সি এর ভ্যালু চেয়েছে। দেখো 3-এর দাগের কোশ্চেন করবো আমরা। 2a সমান 3b সমান 4c, তাহলে দেখো এখানে আছে কি 2a সমান 3b সমান 4c। এটাকে আমি ধরতে পারি না, কে ধরতে পারি, ইয়েস অর নো? এটাকে আমি কি ধরতে পারি, কে ধরতে পারি না, যেখানে কে হচ্ছে আমাদের নট ইকুয়ালস টু 0। তাহলে 2a সমান কে হবে, হ্যাঁ কি না, 2a সমান কে হবে, 3b সমান কে হবে, কারণ সবগুলো কে এর সঙ্গে সমান, 4c এটাও কে এর সঙ্গে সমান হবে। তাহলে a সমান কত হবে, k/2, b সমান কত হবে এখানে, k/3, c সমান কত হবে এখানে, k/4। ইয়েস অর নো? চেয়েছে কি আমাকে a:b:c, ঠিক না ভুল? তাহলে এখানে কত আছে, k/2 অনুপাত k/3 অনুপাত k/4। এবারে দেখো কে তো সবগুলোতে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হাফ অনুপাত 1/3 অনুপাত 1/4। আমি তোমাদের আগেও বলেছিলাম, আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখছো খুব ইজি হবে তাদের কাছে এগুলো। আমি বলেছিলাম কি, যদি ভগ্নাংশ অনুপাত আছে, এটাকে পূর্ণ সংখ্যায় যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে কি করব আমরা এখানে,
আমরা সবসময় কি করব, হরগুলো লসাগু করব, সেই লসাগুকে প্রত্যেকটা অনুপাতের সঙ্গে গুণ করে দিব, ঠিক না ভুল? ওকে, মনে আছে? তাহলে 2 3 4 এর লসাগু কিন্তু 4 হয়, দেখে নিবে তোমরা। 1/2 সঙ্গে 4 গুণ করব, সরি 12 হয়, 12 হবে। ওকে, তাহলে 1/2 এর সঙ্গে 12 গুণ করব, তোমরা দেখে নিবে 12 হবে। ওকে, তাহলে দেখো 1/2 এর সঙ্গে একবার 12 গুণ করব, অনুপাত 1/3 এর সঙ্গে একবার 12 গুণ করব, 1/4 এর সঙ্গে একবার 12 গুণ করব, ঠিক আছে? যেটা লসাগু হবে সেটা দিয়ে কি করব, আমরা গুণ করে দিব। তাহলে 2 6 12, 3 4 12, 4 3 12, পড়ে থাকছে কত, 6 অনুপাত 4 অনুপাত 3। তাহলে দেখো এখানে অপশন দেখে নাও, এখানে 6 অনুপাত 4 অনুপাত 3 হচ্ছে অপশন ডি। ওকে, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এতক্ষণ যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে, আর শেষ পর্যন্ত অবশ্যই দেখো, শেষে যদি ভালো লাগে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। খারাপ যদিও লাগে তাতেও তোমরা কমেন্ট করে জানাও, কোনো অসুবিধা নেই। ভালো লাগলেও কমেন্ট করে জানাও, খারাপ লাগলেও কমেন্ট করে জানাও। নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর অঙ্ক করাবো মাধ্যমিকের আগে, তোমাদের টেস্ট ফাইনাল এক্সামের আগে। দেখো আরো 1 মাস 10 দিন মতো বাকি রয়েছে। তো সেই এই সময়টাতে কিন্তু খুব পিক পয়েন্ট, তোমাদের যত শর্ট কোশ্চেন রয়েছে, যদি আমার প্রত্যেকটা শর্ট কোশ্চেন তোমরা ফলো করে পরীক্ষা হলে কিন্তু একটাও 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্ন আটকাবে না তোমাদের, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর সবাইকে বলবো যারা নতুন এখানে, তাদের বলবো যে আমার যদি লং কোশ্চেনের সিরিজ তোমরা আমার কাছে পড়তে চাও, এর যত লং কোশ্চেন রয়েছে এবিটি টেস্ট ওভারে, তাহলে কিন্তু আমার একটা ব্যাচ চলছে। তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিংক রয়েছে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নাও, ব্যাচে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ভীষণ উপকারে লাগবে, সেখানে প্রয়োগ করাচ্ছি, নতুন নতুন যত লং কোশ্চেন রয়েছে সেগুলো করিয়ে দিচ্ছি। তোমাদের বিভিন্ন রকমের ডাউট তোমরা আমাকে পাঠাচ্ছ, অনেকে জয়েন হয়ে গেছো, সেগুলোও করিয়ে দিচ্ছি। তাহলে প্রচুর উপকার, প্রচুর হেল্প হবে। তো অবশ্যই নিজেরাও করো, যদি তোমার আমার পড়া যদি তোমাদের ভালো লাগে তো জয়েন করো, ঠিক আছে না? তাই বলছি যে মাত্র 99 রুপিসের কিন্তু রয়েছে পুরো এবিটিএ টেস্ট পেপার সলিউশন। প্রায় 1 মাস 10 দিন মতো বাকি রয়েছে। প্রচুর অঙ্ক করাবো, লং কোশ্চেন শর্ট কোশ্চেন এখানে পেয়ে যাচ্ছ। লং কোশ্চেন প্রয়োগ, অবশ্যই প্রয়োগ, নতুন নতুন প্রয়োগ রয়েছে, অনুশীলনীর প্রয়োগ রয়েছে, নতুন প্রয়োগ রয়েছে, সেগুলো কিন্তু এখানে করিয়ে দিচ্ছি। বা তোমাদের কোনো যেখান থেকে পারো কোনো কোশ্চেন সলভ ডাউট থাকলে সেগুলো আমি কিন্তু লাইভ ক্লাস হচ্ছে, খুব ইম্পর্টেন্ট হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে, আমার সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে, সঙ্গে সঙ্গে তোমরা নিজের সলিউশনও করে নিতে পারবে। ওকে, তো বেশি সময় নষ্ট করবো না, আবারও বলছি আমি। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 নিচে রয়েছে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4 দেখে নাও কি বলছে। বলছে দেখো, আহ যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় তখন এদের মধ্যে কোনটা হবে। একদম ইজিলি দেখো, এটাকে বলার প্রয়োজন নেই, যেখানে পাওয়ার সমান হবে সেটাকে করে দিবে, ঠিক আছে? দেখো এইখানে পাওয়ার গুলো কিন্তু আলাদা রয়েছে, এখানে 1 রয়েছে, 3 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, এগুলো কোনগুলো হবে না, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। কারণ তুমি যাই করো না কেন, উভয় পক্ষে হোল স্কোয়ার করো বা কিউব করো, যাই করো, দুদিকে কিন্তু সেম ভাবে, কিউব এলে কিউব আসবে, স্কোয়ার এলে স্কোয়ার আসবে, স্কোয়ার রুট হলে দুদিকেই স্কোয়ার রুট আসবে, কোনো অসুবিধা নেই, কারণ এটা সরল ভেদে রয়েছে, ঠিক আছে না? নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 5। 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি ড্যাশ। অবশ্যই এটা কি হবে, তোমরা পড়েছো, এটা অ্যান্সার হবে এ, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। মনে থাকে যেন এটা, ঠিক আছে? অ্যান্সার কি হবে, সূক্ষ্মকোণ। কিভাবে বের করতে হয় সেটা কিন্তু তোমরা বইতে পেয়ে যাবে, একদম উদাহরণে দেওয়া রয়েছে প্রথমের দিকে। ওকে, বেশি এটাকে নিয়ে আমি আর বেশি বলছি না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6। বলছে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। √125 থেকে √5 বিয়োগ করেছে। দেখো √125 মানে কি, √125 মানে কি, √125 আমি লিখতে পারি না, 5 গুণিতক 5 গুণিতক 5, ইয়ে শূন্য, 5 5 25 5 125, দুটো থেকে একটা বেরিয়ে আসবে, 5 √5 হয়ে যাবে না? এর তো জোড়া নেই, এর নিচে ভেতরে থাকবে, একটা জোড়া আমি নিয়ে নিয়েছি, 5 √5 হবে। আর একটা কি রয়েছে, √5। তাহলে 5 √5 থেকে আমি যদি √5 মাইনাস করি, কেন, √125 মানে 5 √5, তাহলে পাচ্ছি কত, 4 √5। ওকে, এবারে দেখো এইরকম কিন্তু এখানে কোনো অপশন নেই, আমি দেখতে পাচ্ছি না, তার জন্য কিন্তু একে ভেতরে ঢুকিয়ে নেবো, সব √ওভারের ভেতরে রয়েছে। তাহলে একটা 4 বাইরে আছে মানে ভেতরে নিশ্চয়ই দুটো 4 ছিল বলেই তো একটা 4 বাইরে বেরিয়ে এসছে, দুটো 4 ভেতরে গুণ হিসেবে ছিল, তাই একটা 4 বেরিয়ে এসছে, গুণিত 5 মানে হচ্ছে 4 4 16 5 √80 হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ দেখো অপশন এ এখানে হবে রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার না হলে বলবে, যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, নেক্সট ভিডিওতে আমি বলে দিব, দাগ নাম্বার দিয়ে অবশ্যই বলবে, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে কমেন্ট করবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাব আমরা, শূন্যস্থান পূরণ, মাল্টিপল চয়েস কিন্তু কমপ্লিট হয়ে গেল, এরপরে আমরা আসবো শূন্যস্থান পূরণে। একের দাগে কি বলছে দেখো, ax² + bx + c = 0, a ≠ 0, সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে
তাহলে কিন্তু হবে কি এ প্লাস সি এর ভ্যালু কত হবে জানতে চেয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন দিচ্ছে। দেখো বীজদ্বয় পরস্পর অন্যন্য, মানে আমি যদি তোমাকে বলি একটা আলফা আর একটা কি হবে 1/α, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত ঋণাত্মক হবে, মানে -1/α হবে। তাহলে একটা আলফা আর একটা -1/α। ফার্স্ট অন্যন্য, অন্যন্য মানে 1/, আর যেহেতু আমাকে বলে দিয়েছে এখানে ঋণাত্মক হবে, তাই আমি কিন্তু -1/আলফাটা ধরবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, এবারে দেখো আমরা কি জানি বাবু, আমরা কি জানি বীজদ্বয়ের সমষ্টি কি হয় -b/a, যেহেতু এটা স্ট্যান্ডার্ড সমীকরণই দেওয়া রয়েছে, আর বীজদ্বয়ের গুণফল হয় c/a। আমি এখানে কিন্তু বীজদ্বয়ের গুণফলটা নিব। দেখো কেন বলো তো, কি হয়েছে এখানে অন্যন্য রয়েছে না, তাই আলফা ইন্টু লিখবো আমি -1/α, মানে বীজদ্বয়, এই বীজদ্বয়ের আমি গুণফল নিলাম। গুণফল নিলে কি হবে বলো, c/a হয়ে যাবে। ওকে, মানে ধ্রুবক সংখ্যা বাই x² এর সহগ, স্ট্যান্ডার্ড সমীকরণ দিয়েছে তাই c/a হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হবে, আলফা কেটে দাও, তাহলে -1 ইকুয়ালস টু c/a। ইয়েস অর নো? এখান থেকে কি পাবো আমি, সি সমান -1 বা এ সমান -c, একই ব্যাপার হবে, যেহেতু -1 রয়েছে ইন্টু এ হয়ে যাবে, মানে -a। তাহলে সি সমান -a, বারবার আমি লিখছি, সি প্লাস এ সমান হচ্ছে 0। তোমরা এখান থেকে ডাইরেক্ট লিখে দিতে পারবে। তাহলে সি প্লাস এ বা এ প্লাস সি এর ভ্যালু কত হচ্ছে, এখানে 0 হচ্ছে। তাহলে এখানে ইকুয়ালস টু হবে 0, অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। অর্ধবৃত্তস্থ কোণ কি হয় বাবু? অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়, সমকোণ হয়। ইয়েস অর নো? কারণ কি দেখো, একটা বৃত্তের, এটা যদি অর্ধবৃত্ত নিই, এটাকে যদি আমি গ্যাপ দিয়ে দিই, এই উপরেরটা শুধু যদি আমি নিই, এই অর্ধবৃত্তের উপর আমি যদি, এটা এটা কি হবে, ব্যাসার্ধ হবে না? এর উপরে যে কোনো কোণই কি হয়, 90 ডিগ্রি হবে। যে কোনো কোণ, এটাও 90, এটাও 90, যে কোনো অর্ধবৃত্তস্থ কোণ আমার 90 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার হবে কি এখানে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ওকে, এবারে দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 3। √3 - 5 এর অনুবন্ধী করণী কত হবে? ঠিক আছে না, √3 - 5 এর অনুবন্ধী করণী, হ্যাঁ এটা ড্যাশ দিয়েছে, আমি এখানে করে দিচ্ছি। √3 - 5 এর অনুবন্ধী করণী হবে, দেখে নাও এখানে -√3 - 5। বারবার বলছি, আমি আগেও বলেছি, অনুবন্ধী করণী মানে হচ্ছে সবসময় মনে রাখবে, যেখানে এটা একটা মিশ্র দ্বিঘাত করণীতেই আসে, শুদ্ধতে হয় না কখনো, অনুবন্ধী করণী মিশ্রতেই আসে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কি, সবসময় তোমাদের মাথায় কি আসবে জানো তো, মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে মাইনাস করে দেওয়ার। তার মানে কখনোই তোমরা যে মূলদ সংখ্যা থাকবে না, এটার চিহ্ন চেঞ্জ করবে না। একদম আজ থেকে মাথায় রেখে দাও, জীবনে কোনোদিন ভুলবে না। তোমরা কিন্তু চিহ্ন চেঞ্জ করবে রুট ওভারের, ঠিক আছে? যেটা রুট ওভার হিসেবে থাকবে ওটা প্লাস থাকলে মাইনাস করবে, মাইনাস থাকলে প্লাস করবে। একদম যেটা মূলদ সংখ্যা থাকবে ওইখানে একদম হাত লাগা, মানে যেমন আছে তেমন থাকবে, প্লাস থাকলে প্লাস থাকবে, মাইনাস থাকলে মাইনাস থাকবে। শুধুমাত্র চেঞ্জ করবে অমূলদ সংখ্যায়, অর্থাৎ রুট ওভারের, প্লাস থাকলে মাইনাস করবে, মাইনাস থাকলে প্লাস করবে। যেহেতু এখানে কি আছে, প্লাস আছে, তাই দেখো আমি মাইনাস করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের অনুবন্ধী করণী। ক্লিয়ার না হলে বলবে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো কোশ্চেন নাম্বার 4। যদি তোমাদের স্পিড হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি স্লো হয়ে যাচ্ছে তাহলে তোমরা প্লিজ তোমরা 1.25 করে দেখে নাও। স্পিড দেখবে ওইখানে রয়েছে, ফ্রিকোয়েন্সি 1.25 করে নাও, তাহলে কিন্তু স্পিড হয়ে যাবে। ঠিক আছে, আর কারো যদি বেশি স্পিড হয়ে যাচ্ছে তাহলে কমেন্ট করে জানাবে। যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতা মাপক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু এবছর আমি বলবো যে তোমরা কিন্তু বারবার দেখে যাবে। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা মাপক, খুব ইম্পর্টেন্ট। কারণ যৌগিক গড়ও কেন্দ্রের দিকে কোনো একটা মান হয়, মধ্যমাও কেন্দ্রের কোনো একটা মান হয়, সংখ্যাগুরু মানও সাধারণত কেন্দ্রের দিকেই মানটা হয়। তাই বলছি এটা হচ্ছে সমস্ত সিরিজের কেন্দ্রের দিকে মানটা আসে, তাই এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা মাপক। ঠিক আছে না? আবার এরকম কোশ্চেন আছে, কেন্দ্রীয় প্রবণতা মাপক এখানে কতগুলো রয়েছে, তিনটা রয়েছে। কি কি হয়, যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, এরকমও কোশ্চেন আসতে পারে, তিনটে। ওকে, নেক্সট কথা হচ্ছে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে কোশ্চেন বলেছে দেখো 5। সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? একদম ইজিলি তোমাদের আমি বলে দিচ্ছি, ছবিটার দিকে লক্ষ্য করো, খুব বুঝে যাবে কিন্তু। দেখো সূর্যের উন্নতিকোণ, ধরো এরকম একটা পোস্ট ছিল, বলছে সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি ছিল, এইখানে ধরো ছিল, এইটাতে ছায়ার দৈর্ঘ্য ছিল, ঠিক আছে, 30 ডিগ্রি। এবারে বাবু এইটা তো 90 ডিগ্রি আছে, তাহলে যত আমি এইরকম নিচের মানে সামনের দিকে আসবো, তত কি হবে, দেখো 30 থেকে বৃদ্ধি পেয়ে 90 হচ্ছে। ঠিক আছে না? তার মানে নিশ্চয়ই 60 ডিগ্রি কোণটা এই দিকে তো হবে না, কারণ 30 থেকে বাড়তে বাড়তে 90 হয়েছে, এরকম মনে রাখতে পারো। ভেতরের দিকে হবে, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে দেখো আগে যে আমার এটা ছিল, কি বলবো, ছায়ার দৈর্ঘ্যটা ছিল, এখন কি হয়েছে, ছায়ার দৈর্ঘ্যটা কমে গেছে, হ্রাস পেয়েছে, হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার হবে কি আমাদের, হ্রাস পায়। ওকে, নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 6। একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক এবং চোঙের আয়তন কি হবে? দেখো যাই করি না কেন,
কোনো কিছুকে গলিয়ে যখন অন্য কিছু তৈরি করছি তার মানে অবশ্যই অবশ্যই তাদের আয়তন কি হবে, সমান হবে। এস অন্য কি হবে, সমান হবে। কেন, আয়তন গলিয়ে তো তৈরি করছি, তাহলে তার যে আয়তন ছিল, জিনিস যা মাল মেটেরিয়ালস ছিল সবই তো লম্ববৃত্তাকার চোঙে মাল মেটেরিয়ালস এর সঙ্গে সমানই হবে, জাস্ট আমি শেপটা চেঞ্জ করছি, গোলক থেকে চোঙ করছি। তাহলে মাল মেটেরিয়ালস তো সেম থাকবে, তাহলে তার আয়তন তো সেমই থাকবে। অ্যান্সার হবে কি, সমান হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাব, সত্য মিথ্যা। ঠিক আছে, সত্য মিথ্যা দেখো কি বলেছে। যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 7 হয়, তবে সংখ্যা দুটি হলো 14 এবং 21। অ্যান্সার ঠিক না ভুল? ঠিক আছে, প্রথমত হচ্ছে দেখো, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ কি গুণনীয়ক, ঠিক না? তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে না, এই যে অনুপাতটা রয়েছে, এগুলো কিন্তু দেখো পরস্পর কোপ্রাইম রয়েছে, মানে পরস্পর মৌলিক, ঠিক আছে না, কোপ্রাইম। ওকে, একে অপরের মৌলিক, ঠিক আছে। হ্যাঁ, কোপ্রাইম বলে, ঠিক আছে, মৌলিক বলে, পরস্পর মৌলিক সংখ্যা রয়েছে, কারণ 2 এবং 3-এর মধ্যে কোনো সাধারণ অনুপাত 1 ছাড়া কিছু নেই, তাহলে কোপ্রাইম হয়েছে। এবারে দেখো, যদি গসাগু 7 হয় এরকম বলে, সবসময় মনে রাখবে গসাগু দিয়ে প্রথমে গুণ করে দাও। 7 2 14, একটা হবে 14 আর একটা হবে 7 3 21। তাহলে দেখো 14 এবং 21 এখানে কিন্তু রয়েছে, তাহলে একের দাগেরটা কিন্তু আমার কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে, হ্যাঁ কি না? সংখ্যা দুটি যেটা বলেছে, একটা 14 হবে, একটা 21 হবে। এবারে দেখো একটা জিনিস চেকও করে নিতে পারো, সবসময় কিন্তু গসাগু দিয়ে গুণ করবে, ঠিক আছে। প্রথম অনুপাতকে গুণ করলে ফার্স্ট নাম্বার পাবে, দ্বিতীয় অনুপাতকে গুণ করলে সেকেন্ড নাম্বার পাবে, ঠিক আছে। এবারে দেখো 14 এবং 21 তুমি যদি গসাগু করো, দেখো এখানে 7 2 14, 7 3 21, তাহলে দেখো 7টা হচ্ছে কি আমাদের গসাগু, এবং সংখ্যা দুটির অনুপাত 14 এবং 21-এর অনুপাত কত, 2:1 2:3 না? তাহলে মিলে গেছে, 2:3 তো আমাকে বলেছিল। ক্লিয়ার না হলে বলবে, কোশ্চেন নাম্বার 2 তে আসবো। যদি বারবার বলছি, কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে, ঠিক আছে? তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি সেটাকে করে দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই আমি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নাও। বলেছে দেখো, x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় কি বাস্তব হবে? এটা কিন্তু আমাদের চেক করতে হবে বাবু। বীজদ্বয় বাস্তব অবাস্তব মানে দুটো তিনটা তোমাদের শর্ত রয়েছে। দেখো, নিরূপক, আমি আগেও বলেছি, যারা ভিডিও দেখছো বারবার বলছি, নিরূপকটা কি হয়, b² - 4ac। এবার এইটা যদি গ্রেটার দেন 0 হয়, ইকুয়াল 0 হয়, লেস দেন 0 হয়। গ্রেটার দেন 0 হলে কি হয়, বাস্তব হয়, আর ইকুয়াল 0 হলেও বাস্তব হয়। ওকে, কিন্তু লেস দেন 0 মানে নেগেটিভ হয়ে গেলে কি হবে, অবাস্তব হয়, ঠিক আছে, অবাস্তব, বা একে কাল্পনিকও, অবাস্তব কাল্পনিকও হয়। এবারে এইখানে কি হয়, বাস্তব এবং এই দুটোর মধ্যে পার্থক্য কি, বাস্তব এবং কি হয়, এখানে বাস্তব এবং অসমান হয়, কিন্তু যখন ইকুয়াল 0 হয়ে যায় বাস্তব এবং সমান হয়, হ্যাঁ কি না? আর এটা অবাস্তব এবং অসমান হবে, অসমান। ক্লিয়ার না হলে বলবে। তো এই হচ্ছে এখানকার আমার লজিক। এবারে এখানে দেখবো আমি b² - 4ac, অর্থাৎ নিরূপকটা কি হচ্ছে। তাহলে b² - 4ac, b মানে কি, x এর সহগ। দেখো x এর সহগ এখানে কত আছে, 1 আছে না? তাহলে 1 এর হোল স্কোয়ার -4 ইন্টু a কত, এখানে x² এর সহগ মানে a, তাহলে এখানে 1 আছে। c মানে কত, ধ্রুবক সংখ্যা, এখানে 1 আছে। তাহলে পাচ্ছি কত আমি, 1 এর স্কোয়ার মানে 1 -4 মানে -3। তাহলে -3 দেখো নিশ্চয়ই এখানে লেস দেন 0 হচ্ছে, এইটা হচ্ছে না? তাহলে এইটা হচ্ছে কি, অবাস্তব এবং অসমান, যেটা আমাদের বাস্তব বলেছে কিন্তু অ্যাকচুয়াল কিন্তু হচ্ছে আমাদের অবাস্তব হচ্ছে। তাহলে এইটা কি হয়ে যাবে, আমাদের মিথ্যা হয়ে যাবে। ক্লিয়ার না হলে বলবে। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 3। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন বলেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। একটু একটু দেখে নিই আমরা। এখানে এখানে করছি 3-এর দাগ। দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হচ্ছে। আমি যদি ধরি এ একটা ঘনকের ধারের দৈর্ঘ্য, মানে সবগুলো ধার এ হবে, কারণ ঘনকের প্রতিটা ধার সমান হয়। তাহলে এর ক্ষেত্রে আয়তন কি হয়ে যাবে, এ কিউব হয়ে যাবে না? ঘনকের আয়তনের সূত্র কি, এ কিউব। এবারে আয়তন দৈর্ঘ্য কি বলেছে, দ্বিগুণ করেছে, মানে এ থেকে আমি করব কি, এখানে 2a করব। তাহলে এর আয়তন কি হয়ে যাবে, 2a কিউব হয়ে যাবে, হ্যাঁ কি না? তার মানে হচ্ছে কত, এখানে 8a কিউব। তাহলে ছিল আগে এখানে আমার a কিউব, ওকে, এখন হয়েছে 8a কিউব। তাহলে অ্যাকচুয়ালি কত গুণ হয়েছে, 8 গুণ হয়েছে, হ্যাঁ কি না? কত গুণ হয়েছে, 8 গুণ হয়েছে, প্রথমটার 8 গুণ হয়েছে। কিন্তু এখানে বলছে প্রথম ঘনকে 4 গুণ হবে না, তাহলে অ্যান্সার কি হবে, এখানে মিথ্যা হয়ে যাবে। ইয়েস অর নো? নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছিল, কোশ্চেন নাম্বার 4 বলছে এ বি c², বিসি অনুপাত a² এবং সিএ অনুপাত b² এর যৌগিক অনুপাত বের করতে বলেছে, ঠিক? তাহলে যৌগিক অনুপাত, সরি, যৌগিক অনুপাত 1:1 বলেছে, ঠিক না ভুল আগে একবার দেখে নিব। যৌগিক অনুপাতের শর্ত কি, যৌগিক অনুপাতের শর্ত হচ্ছে কি, যতগুলো অনুপাত তোমাদের দেওয়া থাকবে তাদের পূর্বপদ গুণ করবে,
দিয়ে পূর্বপদে রাখবে। যৌগিক অনুপাত একটা অনুপাত হবে, প্রথমে কি করবে যতগুলো অনুপাত দেওয়া থাকবে তার পূর্বপদ গুণ করে সামনে রাখবে, অনুপাত দিয়ে উত্তর পদগুলো গুণ করে পরে রাখবে। এস অন্য, তাহলে সেইভাবে আমরা করবো। দেখো পূর্বপদে কি কি রয়েছে, এ বি ইন্টু এর পূর্বপদ বিসি, যত পূর্বপদ রয়েছে আগে গুণ করে ফেলো, আর এর পূর্বপদ সি এ, অনুপাত দিবে। উত্তর পদ কি কি আছে, সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, একই না? এটাকে যদি আমি গুণ করে ফেলি, দেখো এ দুটো রয়েছে তাহলে এ স্কোয়ার, বি দুটো রয়েছে বি স্কোয়ার, সি দুটো রয়েছে সি স্কোয়ার, এটাও সেই রকম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে। কাটাকাটি করলে কত হবে, 1:1ই হবে, কারণ সব এখানে কি হয়ে যাবে, এদিক সেদিক কেটে যাবে, সব এখানে 1:1 হবে। তাহলে অপশন 1:1ই আছে, তার মানে এটা কি হবে, সত্য হয়ে যাবে। ইয়েস অর নো? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 5, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হবে। তাহলে একটু বুঝতে হবে অঙ্কটা, ঠিক আছে না, একটু বোঝার রয়েছে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 একক বলেছে, তাহলে আমি আর আমার কত বলেছে, 2 একক। ওকে, আচ্ছা, চোঙটির যে কোনো উচ্চতার জন্য আমি উচ্চতা ধরলাম এইচ একক, ঠিক, এইচ একক। তাহলে বলো ফার্স্ট বলেছে চোঙটির আয়তন, তাহলে চোঙটির আয়তন কত হবে, চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাহলে কত হবে বলো, এত ঘন একক হয়ে যাবে, ঘন একক। তাহলে পাই আর আর এর মান কত, 2, 2 এর স্কোয়ার ইন্টু এইচ, যে কোনো উচ্চতা বলেছে 4 পাই এইচ, ঘন একক। এবারে বলেছে বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা, মানে আচ্ছা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি চোঙের, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ, ইয়েস অর নো, 2 পাই আর এইচ, ঠিক, ঘন একক। তাহলে 2 ইন্টু পাই, আর এর মান কত 2 ইন্টু এইচ, যে কোনো উচ্চতা এইচ আমি ধরেছি, তাহলে কত 4 পাই আর এইচ হচ্ছে, দেখো 2 গুণিতক 2 মানে 4, তাহলে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি, দেখো আয়তনও 4 পাই আর এইচ ঘন একক, 4 পাই এইচ, আর কেন থাকবে 4 পাই এইচ, সরি 4 পাই এইচ। তাহলে দেখো আয়তনও আমার কত রয়েছে, আয়তনও রয়েছে আমাদের 4 পাই এইচ, এবং বক্রতলের ক্ষেত্রফলও 4 পাই এইচ, অর্থাৎ দুজনের কিন্তু সংখ্যামান আমার সেম আসছে। তাহলে এর অ্যান্সার হবে আমাদের কিন্তু কি হবে, সত্য হয়ে যাবে। ইয়েস অর নো? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, দেখো 3, 14, 18, 25 তথ্যের মধ্যমা কি বলেছে, 18 হবে, ইয়েস অর নো? দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে গিয়ে যখন মধ্যমা বের করতে বলে না, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কি বলতো, মধ্যমা বের করানোর সময় তোমরা কি করবে, এখানে সংখ্যাগুলো যেগুলো রাশিগুলো দেওয়া থাকবে সেটাকে ছোট থেকে বড় হিসেবে সাজাবে। ঠিক আছে, কিভাবে করব আমি, ছোট থেকে বড় মানে কি, প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিই, আছে কত এখানে 3, 14, এখানে লিখছি আমি 6, 3 আছে, তারপরে কিন্তু আমার 5, এর থেকে বড় কে 5, নেক্সট রয়েছে 14, নেক্সট রয়েছে 18, নেক্সট রয়েছে 20। দেখো আজকের পর থেকে মধ্যমা কিন্তু যে কোনো কোশ্চেন করতে পারবে। এখানে দেখো নাম্বার অফ যে রাশিগুলো রয়েছে কতগুলো রয়েছে এখানে, 1, 2, 3, 4, 5, তাহলে 5টা রয়েছে, তাহলে 5টা কি অযুগ্ম, হ্যাঁ কি না, অযুগ্ম। তাহলে অযুগ্ম যদি হয় সবসময় মনে রাখবে মাঝের যে সংখ্যাটা হবে না ওটাই হবে তার মধ্যমা। তাহলে এখানে মধ্যমা হচ্ছে কি আমাদের 14, ক্লিয়ার হয়েছে না, হয়নি, মধ্যমা হচ্ছে 14, কিন্তু এখানে বলেছে 18, তাহলে অ্যাকচুয়াল এখানে অ্যান্সারটাকে করে দিই আমি, অ্যান্সার হবে কি এখানে মিথ্যা, নাকি না, অ্যান্সার হবে মিথ্যা। এবারে যদি থাকতো এখানে যুগ্ম সংখ্যা থাকতো, ধরো আমি বললাম এখানে 3, 5, 14, 18, 20, আর একটা দিয়ে দিলাম 22, ধরো দিলাম আমি, ঠিক আছে, তার মানে দেখো এখানে রয়েছে আমার 6টা সংখ্যা, তাহলে 6 হচ্ছে কি যুগ্ম সংখ্যা, ইয়েস অর নো, যুগ্ম সংখ্যা। তখন কিন্তু মনে রাখবে মাঝখানে যে দুটো সংখ্যা ওটা কিন্তু মাঝামাঝি পড়ছে, এর মাঝের যে সংখ্যাটা হবে এটা হবে মধ্যমা। ঠিক আছে, এবারে কিভাবে বের করবে, এখানে যুগ্ম সংখ্যা যদি হয় প্রথমে দুদিকে সমান সমান বাদ দিয়ে মাঝখানে কিন্তু দুটো সংখ্যা নিবে, ঠিক আছে, সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে, মানে সেই দুটো সংখ্যার গড় বের করবে, মানে এখানে অ্যান্সার হয়ে যাবে 14 প্লাস 18/2, মানে হচ্ছে 32/2, মানে 16 হবে। তাহলে এর মধ্যমা হয়ে যাবে আমাদের 16। ক্লিয়ার না হলে বলবে, ওকে একদম ক্লিয়ার। তো যুগ্ম এবং অযুগ্মর ক্ষেত্রে কিন্তু এই হচ্ছে রুল, মনে রাখবে তোমরা। এবারে নিয়মের দিকে গেলে n+1/2 তম পদ হবে, যেটা অযুগ্ম সংখ্যা হলে, আর যুগ্ম সংখ্যা হলে কি হবে n/2, আর n/2+1 এই দুটো তম পদের গড় করে দিবে। ওইটা মাথায় না রেখে যেরকম আমি ছকে বললাম ওইটাকে একটু মনে রাখো, দেখে ইজিলি অঙ্কটা করতে পারবে। এগুলো বেশি বড় দেয় না, ছোট ছোট কোশ্চেন দেয়, ঠিক আছে না, ওই সূত্রে মনে রাখতে গেলে অনেক গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু 1 নম্বরের সমস্ত কোশ্চেন কিন্তু কমপ্লিট করে দিলাম। যদি
তোমাদের আমার পড়ানো অবশ্যই ভালো লাগে, তাহলে সবাইকে বলবো যে তোমরা ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। অনেকে জয়েন হয়ে গেছে। আর সেখানে কিন্তু নতুন নতুন অনেক কোশ্চেন করাচ্ছি আমি ওইখানে। তোমাদের এবিটি টেস্ট পেপারে লং কোশ্চেন যেগুলো রয়েছে করাচ্ছি। অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। ব্যাচে কিভাবে জয়েন হবে তার একটা ভিডিও লিঙ্কও দেওয়া রয়েছে, এটা দেখে নিতে জয়েন হতে পারো। নাহলে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে কল করেও তোমরা জেনে নিতে পারো। কোনো অসুবিধা নেই। মাত্র 99 রুপিস, অনেক টাকা তোমরা খরচ করে দাও। 99 টাকায় যদি তোমরা জয়েন হও, আমি বলবো এক্সামের আগে তোমাদের ম্যাথে ভয় কেটে যাবে। এইখানে শর্ট কোশ্চেন আসবে, ওইখানে লং কোশ্চেন, শর্ট কোশ্চেন ওইখানে আপলোড করে দিই, ইউটিউবে আর আসতে হবে না তোমাদের। তাহলে একটা জায়গায় তুমি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। আর লং কোশ্চেন কিন্তু লাইভ ক্লাস হয়, লাইভে তোমরা জেনে নিতে পারবে কিভাবে আমি তোমাদের কোনো সমস্যা জেনে নিতে পারবে, বা তোমাদের কোনো কোশ্চেন ডাউট থাকলে সেগুলো তোমরা আমাকে আগের দিন তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি কিন্তু লাইভ ক্লাসে বলে দিচ্ছি। ওকে, অনেকের কোশ্চেন সমস্যা হচ্ছে, ডাউটও ক্লিয়ার করে দিচ্ছি। যদি পারো তো জয়েন হয়ে যাও। নেক্সট কিন্তু এর পার্ট 2 আসছে, সেই পার্ট 2 এ কি করব আমি, তোমাদের কি করব আমি 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকো। নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো। পরের দিন কিন্তু নেক্সট ভিডিও আসতে চলেছে। তো ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। অঙ্কে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। তো আজকে এই পর্যন্ত। জয় হিন্দ।